আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন শত্রুকে বাধ্য করা তদবির। শত্রুকে বাধ্য করা তদবির, এটা হলো আপনার বাড়ির আশপাশে অনেক ধরনের শত্রু আছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের শত্রু আছে, জমি জমা নিয়েও শত্রুতা আছে, তাছাড়া আপনার চলার পথে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলিগত শত্রুতা আছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন, ব্যবহার করবেন অবশ্যই ইনশাল্লাহ। এটা পবিত্র কোরআনের আয়াত। আমরা চেষ্টা করি সবসময় ভালো কিছু আপনাদেরকে তুলে ধরার জন্য। তো তার আগে আমি সবার উদ্দেশ্যে বলতেছি যে আমার এই চ্যানেলটা যে বাজার আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আমি কষ্ট করে ভিডিওগুলো দিই আপনাদের উপকারের জন্য, শুধু একটা সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ারের আশায়। তবে আপনাদের সাড়া পেলে আমি চেষ্টা করব আরও ভালো ভালো কিছু কিতাব থেকে আপনাদের জীবনের ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত অনেক কিছু ফিরে পাওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। তো কথা বেশি বাড়িয়ে লাভ নেই, আমি চলে যাই মূল। তো দেখতে পাচ্ছেন শত্রুকে বাধ্য করা তদবির। তো সেক্ষেত্রে আপনার শত্রুকে বাধ্য করার জন্য নিম্নোক্ত তদবির দৈনিক 7 বার পাঠ করিবেন। প্রথমে ইহা বলিবে, বুঝতে পারছেন? তো এটা আপনাকে দেখালাম, আপনি দেখেন। যদি আপনি আরবি জানেন তাহলে অবশ্যই এটা আপনি পড়তে পারবেন। অন্যথায় আপনার আশপাশে যদি মসজিদের কোনো হুজুর থাকে তাহলে আপনি ওনার সাথে সাক্ষাৎ করে এটা শেয়ার করে নেবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে এই পর্যন্ত। তো যাই হোক, এই যে বাংলায় লেখা আছে, আমি বলতেছি এলাহি জুবানে ফুলানি বনি ফুলা রা বরায়ে মান কে ফুলানাব না ফুলানাস্ত বাস্তাহ গার্দা প্রকাশ তাকে। প্রথমে আপনি যেটা করবেন সেটা হলো ফুলানি বনি, ফুলাস্থলে শত্রু ও তাহার পিতার নাম। ঠিক আছে। দ্বিতীয়ত ফুলানি বনি, ফুলাস্থলে নিজের ও নিজের পিতার নাম। আমি আবারও বলতেছি, প্রথমত ফুলানি বনি, ফুলাস্থলে শত্রু ও তাহার পিতার নাম। দ্বিতীয়ত নিচে ফুলানি বনি, ফুলাস্থলে নিজের নাম ও আপনার পিতার নাম উল্লেখ করতে হবে। তারপরে এই দোয়া 7 বার পাঠ করিবে। বুঝতে পারছেন? নিচে দোয়া দিতেছি, এই দোয়া 7 বার পাঠ করবেন। এই দোয়াটা সম্পূর্ণ আরবিতে আছে, আপনারা দেখেন। এই দোয়াটা আপনি 7 বার পাঠ করবেন, 7 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার শত্রু বাধ্য হবে, আপনার কথা মতো চলবে, আপনার সাথে শেয়ার কখনো শত্রুমি করবে না। আপনাকে দেখলে সে সালাম দিয়ে কথা বলবে, সে কখনো আপনার সাথে বেয়াদবি ভাষায় আচরণ করবে না। আপনার যদি কোনো কিছু তার অধীনে থেকে থাকে তো অবশ্য সে আপনাকে তা রিটার্ন দিয়ে দিবে। কোনো দিন আপনার সাথে কথা বলতে হলে সে 100 বার ভেবে কথা বলবে, আপনার চোখ পানে চেয়ে সে কখনো কথা বলবে না। আমি আবার আপনাদেরকে বোঝানোর স্বার্থে, দেখানোর স্বার্থে আমি পবিত্র বাণীগুলো, আল্লাহর পবিত্র কোরআনের বাণীগুলো আপনাদের মধ্যে তুলে ধরতেছি। আপনারা দেখে নিন। আমি ক্যামেরাটা উল্টো করে আবার সম্পূর্ণ দেখাচ্ছি, আপনারা দেখে নিন। প্রয়োজনে স্ক্রিনশট মেরে এটা আপনি
রিচার্জ করে নেবেন। অবশ্য হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ। প্রয়োজনে আপনি এটা স্ক্রিনশট মেরে দিবেন, ঠিক আছে। এই যে সম্পূর্ণ আয়ারটা আপনাদেরকে দিতেছি, সম্পূর্ণরূপে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখে নেন, ঠিক আছে। এই যে দিলাম, তারপরে এটাও দিলাম আমি। শত্রুকে বাধ্য করা যে, তবে আপনি শত্রুকে, যেহেতু আপনার শত্রু আপনি জানেন, সেক্ষেত্রে আপনি এটা করবেন। অন্যথায় অহেতুক অন্য কারো ক্ষতি করতে যাবেন না, অন্য কারো নামে এগুলো করতে যাবেন না, অন্যথায় আপনার বিপদ চলে আসতে পারে। সেক্ষেত্রে আমার অনুমতি নেই। তবে আপনাদের ভালোর জন্য আপনার শত্রু বা আপনার ফ্যামিলির শত্রু, হ্যাঁ, ওই সমস্ত হয় যদি, তাহলে অবশ্যই এটা 100% কাজে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি দেখাচ্ছি। তারপরে আবারও এইগুলো আপনি স্ক্রিনশট দিয়ে, তারপরে প্রয়োজনে আপনারা যদি এটা বুঝেন না, তাহলে আপনাদের আশপাশে কোনো মৌলবীর কাছ থেকে এটা বুঝে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি এটাকে দেখাচ্ছি। তো সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের আনসার দিব, উত্তর দিব। তার আগে আবারও বলে যাচ্ছি, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে, এখনও যারা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে নেবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আমি সবার আগে ভিডিও ছাড়বো, আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। অবশ্যই ভালো জিনিস পাওয়ার জন্য, ইসলামিক পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটার সাথে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম।